কয় হামিদা তোমার জন্য সুখবর আছে। আমি কই কি? কয় তোমার মানিকরে তো প্রধানমন্ত্রী নিয়ে নিছে, আমরা নাকি বিএমপি করি, তার জন্য হলো নেয় নাইকে। শুধু কুরবানির আশায় আমি এতদিন পালছি, অনেকেই সবাই জবাই করতে চাইছে, কিন্তু আমি বলছি না, এটা কোটি টাকা দিলেও আমি এটা জবাই করে বিক্রি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। জীবনের থেকে আমি এটার কারণ সারা রাত আমি ঘুমাই না, কিন্তু 3টার পরে আমি ঘুমাই, যত মায়া লাগুক এনে এটা তো বিক্রি করতে হইব। এনে ওই রকম যদি আমি কোটি পাইতে হইতাম, আমার টাকা পয়সার অভাব না হয়তো, তাহলে আর বিক্রি করতাম না ভাই। আচ্ছা আচ্ছা, এত মায়া বুঝেনি তো এটা কিরকম মায়া, না সেটা একটা গরু 10 বছর পালা যায়। আমি ওই ঋণের টাকা চাই না ভাই, কষ্টের টাকা চাই না, মোটামুটি একটা স্বাভাবিক দাম দিয়ে কেউ যদি ক্রয় করে নেয় তাতে আমি অনেক খুশি। নিয়ে যদি কুরবানি করে বড় গরু একজন পাওয়া যায় না, বিক্রি করতে পারি না, আমরা কিভাবে পালবো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বেঙ্গুলিয়া গ্রামে একজন প্রান্তিক খামারি বাড়িতে। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন হামিদা আপা। উনি কিন্তু একজন ভাইরাল খামারি, উনি বিগত 4-5 বছর যাবতই ভাইরাল। উনি দুটি বড় গরু লালন পালন করেছিলেন, একটি ছিল মানিক, একটি ছিল রতন। তো উনি রতনকে বিক্রি করেছেন, বাট মানিককে কিন্তু উনি বিক্রি করতে পারেনি। এই গরুটি উনি 5 বছর ধরে বিক্রির চেষ্টা করতেছেন, এবং গত বছর কিন্তু এই গরুটি উনি প্রধানমন্ত্রীকে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। তারপর উনি বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন, যে কারণে কিন্তু গরুটি আসলে রয়ে গেছে। তো এইসব বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো। এবং এই যে গরুটি, এই গরুটি কিন্তু উনি 9 বছর যাবৎ পালন করতেছেন মানিককে। ভাবা যায় একটি গরুকে 9 বছর যাবৎ পালন করা, আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রান্তিক খামারি একটি ফ্রিজিয়ান গরুকে 9 বছর যাবৎ লালন পালন করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি যে সুবিশাল গরু মানিক টাঙ্গাইলের, সেই গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং এই যে ইতিপূর্বে উনি বিক্রির চেষ্টা করেছেন, কী কারণে বিক্রি করতে পারেননি, এবং আসন্ন ঈদে উনি এই গরুটি নিয়ে কী চিন্তা ভাবনা করতেছেন, কেমন দাম চাচ্ছেন, সেই সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি হামিদা আপার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম হামিদা আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপা সত্যি বলতে বেশ একটা ভালো নাই, কারণ এই বছরও এসে আপনার বাড়িতে এই গরুটা দেখবো এটা আমি আশা করি নাই। কি করার আর, আল্লাহ পাক এখন কতদিন আমার কপালে রাখছে এটা তো বলতে পারেন। অনেক তো চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করতেছেন, আল্লাহর ইচ্ছা। আচ্ছা আপা, এই গরুটা আমার মনে হয় আমি আরো 5 বছর আগে এসে ভিডিও করছি, তখনই আপনি 3 বছর না 4 বছর বলছিলেন যে পালন করছেন। 4 বছর হয়েছিল। 4 বছর হয়েছিল। তাহলে এই বছরটা, এই গরুটা কত বছর ধরে পালন করতেছেন? 9 বছর শেষের দিকে। 9 বছরের শেষের দিকে। আচ্ছা, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ফ্রিজিয়ান গরু কেউ 9 বছর ধরে কেউ পালন করছে। সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, এই যে 5 বছর ধরে আপনি গরুটা বিক্রির চেষ্টা করতেছেন, বাট গরুটা বিক্রি করতে পারতেছেন না, এর কারণটা আসলে কি আপা? আসলে কি বলবো, ক্রেতা আসে না, আবার অনেকে অনেক ধরনের ভিডিও ছাড়ে যে আমার গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এইভাবে অনেক ধরনের ভিডিও, মানে গেছেবার তো মানে বিক্রির জন্যই করছিলাম না, গেছেবারের আগের বার হচ্ছিল অনেক এই ভিডিও ছাড়ছে আমার গরু মানি গেলে বিক্রি হয়ে গেছে। ওই ভিডিও দেখে আর কোনো কাস্টমার আসে নাই। আচ্ছা আচ্ছা, গত বছর কিন্তু আপা এই গরুটা আপনি প্রধানমন্ত্রীকে দিতে চাইছিলেন। আচ্ছা, তো তারপরে এইটার কি অবস্থা? না, নেয় নাই। নেয় নাই? আমরা কিন্তু মাঝখানে দেখছিলাম যে প্রধানমন্ত্রী নাকি আপনার উপহারটা গ্রহণ করছে। বলছিল হচ্ছিল 6 দিন আগে থেকে, ঈদের 6 দিন, মানে আমরা 11 দিন আগে বিক্রি করছিলাম গরুটা। পরে 1 লাখ টাকা বায়নাও নিয়েছিলাম। পরে 6 দিন আগে চেয়ারম্যান আইসা সকালবেলা একদিন ঘুরে আইসা ডাকতেছে, কয় হামিদা তোমার জন্য সুখবর আছে। আমি কই কি? কয় তোমার মানিকরে তো প্রধানমন্ত্রী নিয়ে নিছে। পরে নিছে, ভালো কথা। পরে ইউনুর সামনে দিয়ে কথা বলাইলো, কয় আমার কথা তো বিশ্বাস নাও করতে পারো, তাহলে ইউনুর সাথে কথা বললাম। কই না, আপনি একটা চেয়ারম্যান, আপনার কথা বিশ্বাস করবো না, এটা কোনো কথা হইলো? পরে কয় না, তারপরে ইউনুর সাথে কথা বলো। পরে ইউনু ম্যাম আমার ফোন দিয়ে বললো, কয় হ্যাঁ সত্যি সত্যি আপনার মানিক রইলো নিচে প্রধানমন্ত্রী। পরে এভাবে কথা বলতে বলতে ঈদের আগের দিন পর্যন্ত কথা বলছে। পরে হচ্ছে আমরা কই তাহলে কবে নিব, তাহলে নিয়ে যাক। পরে ঈদের আগের দিন আর কোনো খোঁজখবর নেই, আসে না। পরে হচ্ছে আমরা ইউনুর কাছে গেলাম। ইউনুর কাছে যাওয়ার পরে পরে বলছে, আমার তো বলছে নিচে, এখন না আসলে আমি কী করব। পরে আমাদের বাড়িতে ডিআইজি স্যার আসছিল। পরে কে কী বলছে জানি না, বলে দিছে যে আমরা নাকি বিএমপি করি, তার জন্য হলো নেয় নাকি, এই জন্যই করছে। আসলে বলেন ভাইয়া, আমি একা মানুষ, আর আমি এখনও ভোটারই হই নাই। সত্যি কথা বলতে আমি কিসের দল টল করবো কন? আমার যে কাজ, আমি 8টা গরু, পড়াশোনা, বাড়িতে রান্নাবান্না সব কিছু মিলে কিন্তু আমার উপর। আমার কি রাজনীতি করার মতো সময় আছে? আচ্ছা আবার আপনি বিএমপি করেন না কি করেন সেটা আমি জানতে চাই না, বাট এই যে গত বছর গরুটা আপনি প্রধানমন্ত্রীকে দিতে চাইছিলেন, আপনি একটা গরিব মানুষ। দিতে চাইছিলাম বলতে ভাইয়া, বিক্রি করতে পারি না, আমার খাওয়ানোর মতো। এটা 2000 টাকা করে খরচ, জানেনই তো। একটা গরু 9 বছর 10 বছর পালা, মানে এটার কি খাবার খাওয়াইতে হয়? ওই আবিজাবি বাজে ধরনের কোনো খাবার খাওয়ানো যায় না। এটার হচ্ছে হলো বুট, কলা আর ভুসি, এই 3টা খাবার এটার হলো প্রধান খাদ্য।
আচ্ছা, আমি কিন্তু তো দেখলাম ফিটমিট যে- খাওয়ায়, ফিটমিট খাওয়ালে কি এতদিন গরু রাখা যায়? না, এটা তো নিঃসন্দেহে আপনি একটা হ্যাঁ। গরু বিগত 5 বছর ধরে শুধু ইউটিউবে প্রচার করতেছেন এবং প্রচার করতেছি। বড় গরু হিসেবে, সো ফিট খাওয়ালে তো গরু 5 বছর আপনি রাখতে পারতেন না, বছরে রাখা আর যায় আপনি না। 9 বছর ধরে পালন করতেছেন। আচ্ছা, গরু যে আপনি স্বাভাবিক এবং ভালো খাবার দিয়ে পালতেছেন এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা এটা মানে আপনারা আমার গরুটা যে 10 বছর প্রায় হয়ে আসে, 9 বছর শেষের দিকে, মানে যারা আসলে গরু লালন পালন করে তারাই বুঝতে পারবে এটার কি খাবার খাওয়াই। আচ্ছা, আপনি দেখলাম যে আসার পরে যে বিচি কলা যেটা এটা খাওয়াচ্ছেন, বিশাকলা এটার খাবার মানে প্রতিদিন তো রাত্রে দিতেই হবে, তারপরে বের করার সময় বিশাকলাটা হইলে বাদে ওটা মানে খাবার ওটা- মানে প্রতিদিনই কলাটা থাকে, হ্যাঁ রাত্রে থাকে, রাত্রে থাকে, প্রতিদিন কত আলি কলা খাওয়ান? এটার কোনো মাপ নাই। মাপ নাই। না, আচ্ছা, তাহলে কলা মানে খাবার পাশাপাশি, দাবারের শেষে হয়তো বা হালকা কিছু খায়। আচ্ছা, এই তাহলে এই 4-5 কলার আলি পাশাপাশি করে। আরো তো আপনি যে আইটেম বললেন, হ্যাঁ, হ্যাঁ, বুট ভুসি আর এলো কলা। দানাদার খাবার প্রতিদিন কত কেজি দিচ্ছেন এটাকে? এটা মাইবা খাওয়াই না ভাইয়া। মাইপা খাওয়ান না, না, এটা আচ্ছা, যতটুকু পারে আপনি- ততটুকু খাওয়াই। আপনি বলেন যে আপা এটার পিছনে প্রতিদিন 2000 টাকা খরচ। হ্যাঁ, 2000 টাকার মতো প্রায় এক বস্তা ভুসি যায়। আচ্ছা, 2000 টাকা আর যদি 4 একটা, কেজি বুট, 4 কেজি বুটের দাম কমপক্ষে 400 টাকা। আচ্ছা আপা আমি কোনো খোলা বস্তার বুট আনি না, এটা দোকানদাররা বলতে পারবো। আচ্ছা আপা, এই যে 2000 টাকা গরুর পিছনে খরচ, প্রতি মাসে তাহলে 60,000 টাকা, অনেক টাকা কিন্তু আপা খরচ। অনেক টাকা ঋণ হয়েছে। এই গরু পালন করতে কি আপনি ঋণ হয়ে গেছেন? হ্যাঁ, ঋণ হয়েছি। আমি ওই ঋণের টাকা চাই না ভাই, কষ্টের টাকা চাই না, মোটামুটি একটা স্বাভাবিক দাম দিয়ে কেউ যদি ক্রয় করে নেয় তাতে আমি অনেক খুশি, নিয়ে যদি কুরবানি করে। আচ্ছা, মানে শুধু কুরবানির আশায় আমি এতদিন পালছি, অনেকেই জবাই করতে চাইছে, কিন্তু আমি বলছি না, এটা কোটি টাকা দিলেও আমি এটা জবাই করে বিক্রি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, যেহেতু কুরবানির জন্য পালন করতে, কুরবানিতে হ্যাঁ, আমি বিক্রি করতে যাই কোরবানিতে বিক্রি যাই পাই, আমি কোরবানিতে বিক্রি করুম। পান। আচ্ছা আপা, গরু পালন করতে গিয়ে কত লাখ টাকা আপনি ঋণ করছেন? ভাইয়া ওই ঋণের কথাটা নাই বললাম, কারণ ওই ঋণের কথাটা বললে আর কি হবে বলেন, ওই ঋণের টাকা তারা আমার কেউ দিবে না। আমার এটার মানে মোটামুটি একটা স্বাভাবিক টাকা মান হইলে পরেই আমি যথেষ্ট। আর কেউ যদি ভালো একটা লোক কোরবানির জন্য নিয়ে কোরবানি করে, তার মানে সবচেয়ে খুশি আমি, ভালো একটা লোক কোরবানি নিয়ে কোরবানি করুক। আচ্ছা আপা, আপনাদের মতো প্রান্তিক খামারে কিন্তু একটা স্বপ্ন নিয়ে মূলত গরু পালন করে থাকে। আমার অনেক ইচ্ছা আমি একটা খামার করব, ঠিক আছে, কিন্তু আসলেও খামার করার ইচ্ছা থাকলে কি হবে, এই বিক্রি না হলে আর কিভাবে করব? আচ্ছা, এই যে গরুটা বিক্রি হয় না, এতে কি আপনি আপনার কোনো দোষ দেখতে পাচ্ছেন কিনা? আমার কি দোষ দেখবো? ওই তো ভিডিও ছাড়া অনেকে আমার গরু মানিক বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে যাওয়ার পর অনেকে আমাকে ফোন করে বলে সত্যি সত্যি কই না আমার গরু বিক্রি হয় নাই, ঈদের পরে ওইটা বিক্রি করে কেমন করতেছেন, এখন কি আশা করেন মানিকটা বিক্রি হয়ে গেছে, এটা টাকা দিয়ে কী করবেন? আমি কই না, মানিক তো বিক্রি হয় না। কই মিথ্যা কথা বলেন কি? আমি কই মিথ্যা কথা বলি, তাহলে ভিডিও ফোন দেন, ভিডিও ফোনে দেখেন, তারপরে দেখে নেয়, তারপরে মানুষ বিশ্বাস করে, কিন্তু এর আগে কেউ বিশ্বাস করে না। আচ্ছা আচ্ছা, তো আপা এই গরুটা বিক্রির জন্য এখন আপনি দাম চাচ্ছেন কেমন? ভাই দাম টাম না, আসবে আইসা দেখবে, দেখে পছন্দ মতো যাবো হয়, মোটামুটি একটা দাম হলে আমি বিক্রি করে দিব। মোটামুটি একটা এবার দাম। কোনো দাম টাম চাওয়া নাই। আচ্ছা, কেউ যদি আমার গরু মানিকটা দেখে পছন্দ হয় তাহলে আসবে সে, কোনো মোবাইলেও কোনো কথা নাই, কারণ মোবাইলে অনেক কথা শুনছি, মোবাইলে কোনো কথা আইসা বাস্তবে দেখবে, দেখে যদি তাদের পছন্দ হয় তারপরে দাম দর বলবো। আচ্ছা আপা, আগে আপনি গরুটার দাম কত চাইতেন একটু যদি সে বিষয়ে গেছে বার 25 চাইছি। 25। হুম। আচ্ছা, এই যে আপা একটা ফ্রিজিয়ান গরু 25 লাখ টাকা দাম চান, আসলে এই গরু কিন্তু এরকম দাম বিক্রি হয় না। এটা কিন্তু আগেও যখন আমি আপনার বাসায়, আমি কিন্তু 5 বছর আগে যখন আপনার এখানে আসছিলাম, আমার যতটুকু মনে 4 বা 5 বছর পূর্বে আপনার এখানে আসছি, তখনও কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আপা গরুর দাম একটু কমায় চান, গরু বিক্রি হয়ে যাবে। তো গেছে বার ভাই 15 লাখ টাকা বিক্রি করে 1 লাখ টাকা মানে নিছিলাম, বায়না নিছিলাম। আচ্ছা, 1 তাহলে লাখ টাকা বায়না নিয়ে ওই যে প্রধানমন্ত্রী নিতে চাইলো, পরে চেয়ারম্যানে বললো, অনেকে বলছিল বিক্রি করে দাও, হ্যাঁ নিবো না, হ্যাঁ না নিবো, পরে চেয়ারম্যানে বললো না, এটা নিয়ে কিন্তু কেস হয়ে যাবো, পরে হ্যাঁ টাকা এলো ঘুরে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে গরু আপনি একবার বিক্রি করার জন্য টাকাও নিছেন, আবার প্রধানমন্ত্রীকেও দিতে চাইছেন, দুই দিকেই না, আপনি। মানে হচ্ছে আমার তো কোনো খোঁজ খবর পাই না, মানে গাড়াগাড়ি আইসা পরে, তখন আমি কি করব? পরে চেয়ারম্যান তারপরে ডিসি স্যার বললো, কয় হয়তো বা নিবে না, নিলে এতদিন নিয়ে নিত, নিলে বাদে নিয়ে নিত, ওটা বিক্রি করে দেন গা, আমাদের তো কোনো খবর জানাই নাই, আমি কেমনি আপনাকে জানাবো? কয় নিবে না দেখাই আপনার হচ্ছিল জানাই নাই, ওটা বিক্রি করে দেন গা। আচ্ছা, ঠিক আছে তারপরে আপা, বিক্রি এখন করছিলাম। যাই হয়েছে, এখন মূলত এই বছর তো মানে আর কি বলবো, যা হওয়ার আসলে এই গরু নিয়ে হয়ে গেছে, কিন্তু এই গরুতে আসলে আপনার অনেক ভুল ছিল। তো আপনি আপনার ভুল থেকে যারা প্রান্তিক খামারি আছে, যারা এরকম বড় বড় গরু পালন করে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? যে এখন কি বলবো ভাই, এটা হলো যার যার ইচ্ছা, একটা বড় গরু শখ করে পালে মানুষ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, দর্শক আমরা একটু আপনার কাকা আসেন, কি বলতে চাচ্ছেন? আমরাই তো আর পালন না। আসেন আসেন, একটু আসেন। দর্শক, হামিদা আপার বাবা, উনি আসলে উনি এখান থেকে পাশ থেকে কথা বলতেছিলেন যে আসলে উনি আর গরু পালবেন না। কাকা, আপনি বলতেছিলেন যে গরু আর পালবেন না, এর কারণ? না, এত বড় গরু একজন পাওয়া যায় না, বিক্রি করতে পারি না, আমরা কিভাবে পালবো? আচ্ছা, বড় গরুর গ্রাহক পাওয়া যায় না। পাওয়া যায় না। আচ্ছা কাকা, এই যে 5টা বছর আপনার মেয়ে গরুটা পালছে, গরুটা তো আগেই বিক্রি করে দেওয়া উচিত ছিল না? ছিল, এনেই তো গায়ক পাইতেছি না আমরা। গ্রাহক পাইতেছেন না? না, আচ্ছা, আপনারা তো আগে অনেক দামও পাইছেন, এই যে 15 লাখ টাকার গ্রাহক পাইছেন, হ্যাঁ তারপরে পাইছিলাম, 1 লাখ ওই যে টাকা নিয়ে- ওই প্রধানমন্ত্রী নিতে চাইছিল, এখানে সে যখন চাইছে দিতে, ওই গরুটাকে আর বিক্রি করা যায়?
যেহেতু গত প্রধানমন্ত্রী বছর নয় প্রধানমন্ত্রী বা বিভিন্ন কারণে আসলে গরুটা পরে আর বিক্রি করতে পারেন আপনার একটা ঝামেলা। এর আগেও তো আরো 4 বছর চেষ্টা করছেন, হ্যাঁ। তখনও তো দাম টাম পাইছেন। কোনো কাস্টমার পাই নাই। 4 বছরে কোনো কাস্টমারই পান না। নাই? আচ্ছা, কাস্টমার না পাওয়ার কারণ কি? আইসে সবাই দেখে আইসানে বলে আমরা তো মোবাইলে এত বড় দেখি না, আইসানে কয় আমাগো বাজেটের বাইরে এটা। মানে বাজেটের বাইরে। হ্যাঁ কয় সবাই এসে খালি বলে আমাদের বাজেটের বাইরে। বলছে বলে বাজেটের বাইরে আমাকে। আমরা বলি একটা দাম বলেন, কয় না ভাই আপনি কষ্ট করে পালছেন অনেক শখের গরু, আসলে আপনাদের আমরা যে দামের যে বাজেট আমাদের আপনার আর মন খারাপ হবো। প্রান্তিক খামারি ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, আসলে এরকম বড় গরু আপনারা যারা পালন করেন ফ্রিজিয়ান গরু, যে সমস্যাটা আসলে হয় সেটা হচ্ছে যে একটু বেশি দাম যদি আপনারা চেয়ে ফেলেন, একটু বলতে অনেকটাই, যেমন আপনারা অনেকেই 20-25 লাখ 30 লাখ 40 লাখ টাকা দাম চায়। যেরকম আমি একটা কথা বলি, মমি সিংয়ের একটা গরু ছিল কালো মানিক, যে গরুটা কিন্তু 4 বছর চেষ্টা করে কিন্তু বিক্রি করতে পারে নাই, কারণ উনি গরুর দাম চেয়েছিল 40 লাখ টাকা। সো আপনারা যদি বাজার মূল্য থেকে অনেক বেশি দাম হাঁকান, বাজার অনুযায়ী দাম না চান, তাহলে কিন্তু গরু যত বড় হোক সুন্দর হোক না কেন সেই গরু কিন্তু বিক্রি করতে পারবেন না। সো আপনারা যারা গরু পালন করেন আপনারা বাজারের আগে যাচাই করেন যে আপনাদের এলাকার লোকাল হাটে গরুর দাম কেমন আছে, তারপর গরু বড় বা সুন্দর জন্য যে আপনারা 2-3 লাখ টাকা বেশি চাইতে পারেন, তাহলে কিন্তু আপনারা সঠিক মূল্য যদি চান তাহলেই কিন্তু আপনারা গরু বিক্রি করতে পারবেন। আর যদি এরকম 25-30 লাখ টাকা চান, তাহলে গরু এই যে মনে করেন উনি 9 বছর পালন করছে, তো আপনি 9 বছর না যদি 10 বছর 15 বছর গরু পালন করেন, বাট গরু কিন্তু কখনো কিন্তু বিক্রি করতে পারবেন না। তো হামিদা আপাকে যখন প্রথম আসছিলাম তখন আমি পরামর্শ দিয়েছিলাম যে আপা গরুটা আপনি সুন্দর একটা দাম চান, গরু বিক্রি হয়ে যাবে। তো যাই হোক, আসলে ওনারাও আসলে সহজ সরল মানুষ, বাট ওনাদেরকে যে বিষয়টা হয়, গ্রামের আশেপাশে যারা থাকে তারা তাদেরকে পরামর্শ দেয়, আরে তোমার এত বড় গরু, এটার দাম তো অনেক বেশি টাকা, তুমি কেন কম চাইবা? সো আপনারা যারা গরু পালন করবেন এই আশেপাশের লোকজন থেকে আপনারা সাবধান থাকবেন। আপা, এই বছর আপনি একটা সুন্দর দাম চান যাতে গরুটা। কোনো দাম দর চাবো না, যার ইচ্ছা আমার মানিকটা দেখে যদি পছন্দ হয় সে আসবে, এসে বাস্তবে পছন্দ করবে। ওই মোবাইলে কারোর সাথে কোনো কথা নেই। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অনেকে আমাকে সারাক্ষণ ফোন দিয়ে বিরক্ত করে, ঠিক আছে, দেখা নাই বার্তা নাই, একটা গরু সে কোরবানি করবে, এত দামের গরু একটা, তার পছন্দ হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার সে পছন্দই করলো না, আমার দাম বলেন আইসা বাস্তবে দেখবে, দেখার পরে যা ফোনে দাম বলুক, সমস্যা নাই, আগে এসে পছন্দ করতে হবে বাস্তবে, তারপরে দাম দর বলবে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কেউ আসলে বিরক্ত করবেন না, আসলে এটা কিন্তু খুবই খারাপ। ফোনে দাম বলেন বা অনেকে প্রবাসী থেকে ফোন করে দাম বলে অযথা মজা করেন, এই জিনিসটা করবেন না, কারণ তারা গরিব মানুষ, তারা অনেক কষ্ট করে পালন। আমার এই যে এখন থেকে শুরু হলো, আপনাদের অনলাইনে যে নাম্বারটা দিয়ে দিব, দেওয়ার পর থেকে মানে আমার ফোন দিতেই থাকবো, মানে আমারও তো কাজ কাম আছে, আমি একা মানুষ, এখন ফোন ধরার জন্য এখানে কে ভালো কে বন্ধ এটা কিন্তু আমি বলতে পারি না। একটা কাস্টমারই না, কাস্টমার ছাড়া আমার সাথে মজা নিতেছে এটা আমি বলতে পারি না। দয়া করে যারা আসলে ইচ্ছা মানে একটা মোটামুটি মানে ফোনে ভিডিও দেখে পছন্দ হয়েছে, যারা আসবে তারাই জানে আমার ফোন দেয়। আচ্ছা, আবার গরুটা তো আপনি অনেক বছর ধরে পালন করছেন, বলা যায় এটা আপনার একটা সন্তানের মতো গরু। সন্তান মানে আমার জীবনের থেকে আমি এটার কারণ সারা রাত আমি ঘুমাই না, কিন্তু 3টার পরে আমি ঘুমাই, রাত 3টার পরে আমি ঘুমাই। এটা বিশ্বাস করুক না করুক, যার বিশ্বাস না হয় সে এসে দেখতে পারে। আচ্ছা, কারণ 8টা গরু আমার খামারে ওরে দিয়ে মানিকরে দিয়ে। গরুর সাথে আপনার সম্পর্ক কেমন? গরু আপনার কথা শুনে হ্যাঁ, এই যে দেখতেছেন তো এখানে সম্পর্ক কিরকম, এটা আমি কি বলবো, এটা বাস্তবে দেখান কিরকম। দর্শক দেখেন, আসলে ছোটখাটো একটা হাতি বলা যায়, হাতির মতো একটা গরু। আপা কিন্তু খুব ছোট্ট একটা মানুষ, ধরে দাঁড়ায় রয়েছে। আসলে আমিও কিন্তু সাহস পাবো না এইভাবে গরুটা ধরে দাঁড়াইতে। সো বুঝতে পারতেছেন তাদের মধ্যে কতটা মহব্বতের সম্পর্ক, নাহলে কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকা আসলে সম্ভব না। আপা, এই গরু বিক্রি করলে আপনি থাকতে পারবেন? এখন থাকতে হেনে যত মায়া লাগুক এনে এটা তো বিক্রি করতে হইব। এনে ওই রকম যদি আমি কোটি পাইতে হইতাম, আমার টাকা পয়সার অভাব না হয়তো, তাহলে আর বিক্রি করতাম না ভাই। আচ্ছা আচ্ছা, এত মায়া বুঝেনি তো এটা কিরকম মায়া, না সেটা একটা গরু 10 বছর পালা যায় না, আমার তো টাকা পয়সা নাই, আমি রেন করে হলে পালতাছি, এনে কি করবো বলেন। আচ্ছা, গরু এবার বিক্রি করার পরে আর কিরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে না? এখন ভাইয়া ইচ্ছা 4-5 বছর ধরে বিক্রির জন্য চেষ্টা করতেছি, এমনি তো বড় হয়ে যায়, বিক্রি না হলে কি করুম কোন। আচ্ছা আচ্ছা, এনে ইচ্ছা নাই এত বড় গরু করার, তারপরে ওখানে যদি হয়ে যায় কিছু করার নাই তো। যেহেতু দেখলাম যে আরো হ্যাঁ 8টা গরু আছে, আরো 8টা গরু আছে না এটা দিয়ে 8টা, এটা নিয়ে 8টা। ঠিক আছে। বাবা, কেউ যদি আপনার মানিককে সংগ্রহ করতে চায় আসন্ন কুরবানির জন্য, 2025 কুরবানির জন্য, তো কিভাবে সংগ্রহ করবে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইলে যোগাযোগ করে আসতে পারবে। আর আপনি ঠিকানাটা বলে আপনারা দিয়ে দেন, আমার মোবাইল নাম্বার এসে আপনাকে ঠিকানাটা দিয়ে দেন। আচ্ছা, আর ওইভাবে দেওয়াটাই ভালো, কারণ মোবাইলে অনেকেই বিরক্ত করে। আচ্ছা, কারণ ঠিকানা কি আপা, আপনার বাড়িটা কিন্তু একটু মানে আমাদেরই আসতে কষ্ট হয়, ঠিক আছে, এই জন্য একটু মোবাইলটা দিলে কি তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিলে তারা আসতে সুবিধা হ্যাঁ, হবে। আচ্ছা নাম্বারটা বলি আমি, 01768739535। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা এসে। নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে, এই নাম্বার আমার যোগাযোগ করলে হবে। ঠিক আছে। আচ্ছা আপা, দোয়া করি আসন্ন 2025 ঈদের জন্য আপনি আপনার মানিককে একটা কাঙ্ক্ষিত এবং সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন এবং আপনার যে ঋণ আছে সেই ঋণ ভাঙতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।